আল্লাহ তাআলাকে ধরার প্রথম হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বলতে হইতো বেশ ভালো, বেশ আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর উপর ভরসা করুন, আর বেশি করে হাত ধরুন, আল্লাহর উপরে ভরসা করুন, আর মাস্ক করুন। বলতে হইতো আল্লাহর উপরে ভরসা করুন, ঘরে থাকুন। এখন আল্লাহর উপর ভরসা করুন এই শব্দ বাদ দিয়ে ঘরে থাকুন, আল্লাহর উপর ভরসা করুন এই শব্দ বাদ দিয়ে বেশি করে হাত ধরুন, আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে বেশি করে মাস্ক করুন। অথচ রব্বুল আলামিন বলেন ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত। রব্বুল আলামিন বলেন হাইয়ের উপরে ভরসা করো যিনি কখনো মরবেন না। তাহলে ভরসা কার উপরে? আবার বলেন ভরসা কার উপরে? এজন্য জিন্দেগীর ভরসা আল্লাহ তাআলার উপরে। এজন্য একটা দোয়া রাসূল শিখিয়েছেন, একটা দোয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা আয়াতে কারিমার এই অংশটা যদি কোনো মুসলমান প্রতিদিন 1000 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন এই মানুষটা যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। আমি পড়ে দেখছি, আমার একটা পড়ার আজীব এক তরিকা আছে। তো 1000 বার গনুন কি দিয়া সুন্দর করে পাকঘরে গিয়ে 10টা মুড়ি লইছি, মুড়ি 10টা মুড়ি এনে আস্তে করে জানামাজে রাখছি, রাত 3টা বাজে সুন্দর করে 100 বার পড়ে একটা মুড়ি খেয়ে ফেলছি। কতক্ষণ পর হাত দিয়ে দেখি যে একটা মুড়িও নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কতবার? 1000 বার পড়ে যেই দোয়া করবে এই দোয়া কবুল। আপনি প্র্যাকটিস করেন, আপনি মস্ক করেন। এই আপনি 1000 বার পড়ে মসজিদে কাম শুরু করুন। 1000 বার পড়ে মসজিদের কাজ কি করবেন বলেন? হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার উত্তম কারসাজ, তিনি আমার উত্তম কর্ম সম্পাদনকারী। সুবহানাল্লাহ। এই দোয়াটা দুজনে পড়েছিল, দুজন নবী পড়েছিল। একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, আরেকজন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছিলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ আগুন জ্বালাইলো, আগুনে দেওয়ার জন্য তৈরি হয়ে গেল, সব তৈরি, হযরত ইব্রাহিমকে আগুনে দিবে। এমন সময় জিবরিল এসে বললেন খলিল অনুমতি দেন, এই আগুনকে আমি আমার পাখা দিয়ে ভাসায়া দেই, সাগরে ফেলে দেই। হযরত ইব্রাহিম বললেন আমিনকা আমিনাল্লাহ, নিজের থেকে আসছো না আল্লাহর থেকে আসছো? সুবহানাল্লাহ। খলিল আমি তো নিজে থেকে আসছি, আল্লাহ থেকে আসি নাই। তাইলে যাও, যেতে পারো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত ইব্রাহিমের জন্য আগুন যথেষ্ট হয়ে গেল কিনা? আগুন ফুলের বাগান হয়ে গেল কিনা? সুবহানাল্লাহ। কয় না? তাহলে ইব্রাহিমের জন্য যিনি আগুন ফুলের বাগান বানালেন তিনি আছেন আগের মতোই। বদলে গেছি আমি। বদলে গেছে কে? হ্যাঁ, আমরা বদলে গেছি। আমরা না, আমি। বদলে গেছে কে? আচ্ছা, ইব্রাহিমকে আগুনে দিল কে? নমরুদ। আগুনে দিল কে? নমরুদ। আগুনে গেল কে? ইব্রাহিম। বেঁচে গেল কে? ইব্রাহিম। ধ্বংস হয়ে গেল কে? নমরুদ। সুবহানাল্লাহ। কি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়বো কতবার? এরকম সমস্যাগ্রস্ত মানুষ আছেন কিনা এখানে? মিথ্যা মামলা জর্জরিত মানুষ আছেন কিনা? অভাবী মানুষ আছেন কিনা? সন্তান হয় না এমন মানুষ আছেন কিনা? কত কয়? দারিদ্রতার কষাঘাতে জর্জরিত মানুষ আছেন কিনা? ঋণগ্রস্ত মানুষ আছেন কিনা? এরকম হাজারো সমস্যাওয়ালা মানুষ আছেন কিনা বলেন? তাহলে একটা তাবিজ দিলাম। হুজুর ভুলে গেছে, তাবিজটা দেওয়ার আগে 500 টাকা করে লওয়ার কাম ছিল। হাসবুনাল্লাহু ওয়া
হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কতবার? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সকালে আর সন্ধ্যায় এই আয়াতে কারিমা 7 বার করে পড়ে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বা সুবহানাল্লাহ। বলেন আল্লাহকে ভয় করো, বলেন আল্লাহর উপরে ভরসা করো, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বেশি বেশি পড়বা। তাহলে তাবিজটা মুখস্থ করেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে ভরসা করো, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বেশি বেশি পড়বা। সাহাবী ঘরে চলে গেলেন, এখনো 4 দিন যায়নি। সাহাবী নিজেও আল্লাহকে তো আগেই ভয় করতেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি নিজেও পড়লেন, নিজের বিবিকেও বললেন তুমিও পড়ো। 4 দিন রাতে, চতুর্থ রাতে, রাতের অন্ধকারে ভোর রাতে দরজা খটখট করে, আব্বা। সুবহানাল্লাহ। সাহাবী দরজা খুললেন, দেখলেন সাহাবীর ছেলে দাঁড়ানো। আচ্ছা তুমি, এবার দেখলেন পেছনে কয়েকশো ওট আর ঘোড়া। সাহাবী তো সাহাবী, বললেন তোমার প্রশ্ন পরে, আগে এগুলো কোত্থেকে আসছে বলো। আব্বা আমি কিছুই বুঝলাম না, তারা আমার এক ঘরে, দুশমন কুফার আমাকে এক ঘরে আটকে রেখেছে। প্রতিদিনের মতো রাতের মাগরিবের পরে ওরা পাহারাদার ঠিক করে দিয়েছে। প্রতিদিনের মতো দিনের পাহারাদার শেষ, রাতের পাহারাদার শুরু হয়ে গেছে। হঠাৎ করে এত প্রচন্ড ভাবে বৃষ্টি আর বাতাস শুরু হয়ে গেল, ঠান্ডা বাতাস শুরু হয়ে গেল। ওরা ওদের ঘরে গিয়া, পাশের ঘরে গিয়া ওরা আশ্রয় নিল। একটু পরে ওদের উপরে আল্লাহ তাআলা এমন ঘুম চাপায়া দিলেন, ওরা সবাই ঘুম গেল, আর ওদের নাকের আওয়াজ আমি শুনতেছিলাম। আমি এই সময়ে আস্তে করে দরজা খুলে বের হয়ে গেলাম। আর সুবহানাল্লাহ বলে, আব্বা এবার আমি রাস্তায় আসলাম। রাস্তায় এসে মদিনায় তৈয়বার দিকে রওনা দিলাম। রওনা দিতে রাস্তার আশেপাশে দুই পাশে যত উট আর ঘোড়া চড়তে ছিল সব আমার পিছু পিছু রওনা দিয়ে চলে আসছে। সাহাবী বললেন ঠিক আছে চলো, এগুলো যেখানে আছে ওখানে থাকো, তুমি ঘরে থাকো, ফজরের আগে ফয়সালা রাসূলের কাছে হবে, এগুলোর কি হবে। সকালবেলা রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর নাম কি? আউফ ইবনে সালিম। আউফ ইবনে সালিম। হযরত আউফ বলেন সকালবেলা ছেলেকে নিয়ে রাসূলের কাছে গেলাম। রাসূল মুস্কি মুস্কি হাসছেন আর বলছেন ছেলে চলে আসছে। কই ইয়া রাসূলুল্লাহ ছেলে চলে আসছে এটা তো আসল বক্তব্য নয়। বক্তব্য হলো এই উট আর ছাগলের কি হবে, এই উট আর ঘোড়ার কি হবে, এগুলো আমাদের জন্য হালাল না হারাম, আগে এটা ফতোয়া দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বললেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো সমস্যার সমাধান নিজের থেকে দিতেন না, অপেক্ষা করতেন আসমান থেকে কি আসে দেখি। রাসূলকে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ এই উট আর ঘোড়ার কি হবে, এগুলো আমাদের জন্য জায়েজ কিনা। রাসূল তো অপেক্ষায় ছিলেন দেখি জিবরিল কি বলে। এবার জিবরিল আয়াত নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা তখন নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন ওহো ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا। যে আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা সমস্ত মুসিবতে তার জন্য রাস্তা খুলে দিবে। রাস্তা খুলছে কিনা বলেন। তাইলে আমরাও যদি ভয় করি আমাদের জন্য রাস্তা খুলবে। সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا। যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা সমস্ত মুসিবতের রাস্তা খুলে দিবে। ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এবং তার ধারণার বাহির থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। তাইলে তুমি তাকওয়া ইখতিয়ার করেছো, তুমি তাওয়াক্কুল ইখতিয়ার করেছো, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছো। তোমার ছেলের জিন্দাতখানা, তোমার ছেলের বন্দিদশা থেকে তোমার রব তোমার ছেলেকে মুক্তি দিয়েছে। ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এবং বিনা হিসাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। অতএব যাও, এগুলো তোমার জন্য হালাল। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করবে ফাহুয়া হাসবুহু, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট।